দেখো আজকে হাসপাতালে ডাক্তার সিস্টার সব স্টাফ পিকনিকে যাবে, সেই কারণে এখানে গাড়ি, ওই যে পিছনে লেখা আছে পিকনিক। যে হাসপাতাল, পুরো হাসপাতালটা আজকে আমার দায়িত্বে আছে গো। হ্যাঁ বন্ধুরা, মিথ্যা কথা না গো, সবাই যাচ্ছে, আমি যাচ্ছি না। আমার উপর দায়িত্ব দিয়ে গেছে সবাই। এদিকটা আউটডোর। দেখো কি কুয়াশা, দেখছো? এখন বাজে 7:30। এক এক করে পিকনিকের যাত্রী চলে যাচ্ছে গাড়ির দিকে। শুভ সকাল বন্ধুরা, আর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হসপিটালে গাড়ি যাচ্ছে, তাই ছাদে এসে দেখছিলাম একটু। আর খুব ঠান্ডা পড়েছে, এক এক করে গাড়িতে উঠছে দেখছি। খুব ঠান্ডা পড়েছে, কি কুয়াশা, বাপরে বাপ, ভালোই লাগে না এত ঠান্ডা। তো চলো বন্ধুরা, যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি তো আর পিকনিকে যেতে পারি না গো, আমার রাতুলের জন্য। ওই যে গাড়িটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না গো। ঘুঘু পাখি আছে, ওরে ঘুঘু রে ঘুঘু। 9:30 বাজে, এখনো কুয়াশাই কাটে না। চলো বন্ধুরা, বাজার নিয়ে আসি। বেশি কিছু আনবো না, আলু আনবো, আর কি আনবো, যাই বেগুন আনতে পারি। হ্যাঁ, আলুর ঝোল করব আর ফুলকপি ভাজা করব, আজকে আর কিছু করব না। চলো বাজারে যাই। আমার কিন্তু চাটা খাওয়া শেষ। রাতুল এখনও উঠে নাই। রাতুল জাগনা আছে কিন্তু শুয়ে আছে। ও তো খেলাধুলা করতে পারলে ওইটা, ও ঠান্ডার মধ্যে খেলতো, কারণ ছোট বাচ্চাদের ঠান্ডা জ্ঞানটা খুব কম থাকে। ঠান্ডা, বর্ষা, বৃষ্টি এগুলো কিচ্ছু মানে না। যাই হোক, ও সেটা পারে না দেখে এখনও শুয়ে আছে। থাক, ঠান্ডার মধ্যে দুজন শুয়ে থাক, বাজার নিয়ে আসি। কত কেজি আলু? 20 টাকা কেজি। আধা কেজি দাও। আর হলো, তো বন্ধুরা দেখো, সকালবেলা খাওয়ার জন্য ফুলকপি ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে ভাত নিয়ে নিলাম। কি কে? রোহান জলের জন্য ডাকবে, তো খেয়ে নি।
মাছের তেল হলে ভালো একটু, মাছের তেল। अब इतनी रात के आप एयरपोर्ट नहीं चलेंगे, क्यों नहीं चलेंगे? जफी और हमारा प्रोग्राम एक बार फिक्स हो गया तो हो गया। अरे बेटा, हमारी थोड़ी सैर हो जाएगी। हम गाड़ी में इंतजार कर रहे हैं फ्लाइट का टाइम हो रहा है। हाँ जी, अच्छा कम ऑन सर, चलता हूँ। ठीक है। মনটা খুব খারাপ বন্ধুরা, তার জন্য লিপস্টিক লাগায় বসে আছি মনটা খারাপ দেখে। অনেক সময় মন খারাপ থাকলে সাজলে গুজলেও ভালো লাগে, আবার অনেক সময় মন খারাপ থাকলে সাজতে ভালো লাগে না, তাই না? তো মন খারাপের ভাগ আছে। তা আমার মনটা কেন খারাপ বলো তো? ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, সেই কারণে। কি হবে এগুলা পাগলামো করে? আর একটা কথা, এখানে একা একা আমি ভিডিও বানাই, যদি সাথে কেউ থাকতো না তাহলে ভালো হতো। ফোনটা ধরার লোক নাই, সাথে একটু উৎসাহ দেওয়ার লোক নাই। আশেপাশে লোকজন দেখি শর্ট ভিডিও বানাতে চাই, এমনিতে তো পারি না কোনো নাচ টাচ, তাও যদি লোকজন না থাকে, মনে করো নির্ভয় নির্লজ্জায় একটু চেষ্টা করা যায়। কিন্তু আশেপাশের লোকজনকে দেখলে না, নাইচে নাইচে শর্ট ভিডিও করে মনে হয় যে আমার ফাইটা দেয়, পারি না, এত লজ্জা লাগে। আর যখন দেখি কেউ নাই, তখন এই যে দুই একটা দেখো দেই, অত পারি না মোটামুটি। তাও যদি ভিউজ না হয় তো মনটা খারাপ হয়ে যায়। যাকে রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না, কারণ রান্না সেরকম কিছু করিও নাই। আলুর ডাল করেছিলাম, আলুর দম আর কি, আলুর দম আর ফুলকপি ভাজা তো দেখছোই সকালবেলা। আলু সিদ্ধ করে ডাল করেছিলাম। হাতটা ব্যথা হয়ে যায় কেন গো আমার, একটা স্ট্যান্ডও নিতে পারি না, কপাল আমার। ঘাটটা ব্যথা করতেছে, এটারে আগুন তাপাচ্ছি। ও যে বাসন টাসন রেখা দিছি, ভালো লাগতেছে না। সারাটা দিন মাটি করে দিলাম আমি, ভিডিও হইল না ঘন্টা। এইদিকে মানুষ ওইদিকে মানুষ, ভাবছি আজকে রোববার, হসপিটালের সব পিকনিকে চলে গেছে, একটু শান্তিভাবে শর্ট ভিডিও বানাতে পাবো। কিন্তু ওই যে চারপাশে মানুষের বাড়িতে কাজ হচ্ছে, মেশিনের শব্দে আমার গানই আমি শুনতে পারি না, এরকম অবস্থা, ভালো লাগে না। যাক গো, হয়তো হবে, না হয়তো না হবে, আমারও তো ইচ্ছা নেই, শখ নেই। কালকে সংক্রান্তি, অনেকে পিঠে টিঠা বানাবে, পারবো না, বানাবো না। তোর চাকু, হ্যাঁ তুমিও খাবা চা? বসা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় চা নিয়ে বসলাম, চাটা খাবো, শরীরটা একটু গরম করব, তারপরে একটু ঘুমাবো। আজকে সকাল 6:30টার সময় উঠছি, আর শুইনি এই ঠান্ডার মধ্যে, আর কোনো কাজও হলো না। এত সকালে উঠলাম, কোনো কাজ হলো না, সারা দিন মাটি হয়ে গেল আমার। তো চলো বন্ধুরা, চা খেতে খেতে আজকে তোমাদের কাছে বিদায় নিলাম। আর তোমরা কিন্তু ভিডিও আমার দেখো না, সে আমি ভালো করেই বুঝে গেছি। দেখো চাই না দেখো তোমাদের ব্যাপার, বেশি বলবো না, বেশি বললে নিজের মনটা খারাপ হয়ে যায়। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ফালতু ব্লগে।